মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বসে বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, গোলাম। এক নাম্বার প্রশ্ন বান্দাকে বলবে, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে অবকাশ দিয়েছিলাম, আমার গোলাম কি আমল নিয়ে আসছো, আমলটা একটু আমারে দেখাও। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতের সময়টা কোন কাজে অতিবাহিত করেছো, আমার গোলাম তুমি বলো। তিন নম্বর প্রশ্ন করবে, গোলাম, আমি আল্লাহর শরীরের মধ্যে শক্তি দিয়েছিলাম, শক্তিটা কোন কাজে ব্যয় করেছ। মাওলানা রুমি বলেন, চার নম্বর আল্লাহ বলবে, গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমি রিজিক দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, এই সম্পদগুলো তুমি কোন কাজে খরচ করেছ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বান্দা যদি এগুলোর ব্যবহার পরিপূর্ণভাবে যদি না করতে পারে, বান্দা কথা বলবে না, বান্দা চুপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাকে আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করব, আরে আমার গোলাম বলো, হায়াত কোন কাজে ফুরেছ, বলো হায়াতের সময়গুলো কোন কাজে তুমি সময় পার করে দিয়েছ। আমি আল্লাহ শক্তি দিয়েছিলাম, কোন কাজে তা ব্যয় করেছ। আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, কোন খাতে তা তুমি খরচ করেছ। বান্দা কথা বলবে না। আল্লাহ বলেন, বান্দা যখন চুপ করে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন, অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুনিয়ার মানুষ, আমাদের হাত তখন আল্লাহর সামনে কথা বলা শুরু করবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আমাদের পা তখন আল্লাহর সামনে সাক্ষী দেওয়া শুরু করবে। দুনিয়ার জমিনে আমরা কি করেছি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন আল্লাহ তাআলার সামনে, ওই দিন সাক্ষী ওই আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। বান্দার হাত সাক্ষী দেবে, বলবে, আল্লাহ, এই ব্যক্তি এই হাত আপনি তাকে দিয়েছিলেন, এই হাত দিয়া সে চুরি করেছিল, এই পা আপনি তাকে দিয়েছিলেন, পা দিয়ে সে জেনা করার জন্য রাস্তা অতিক্রম করে হেঁটে গিয়েছিল। কান বলবে, মালিক, এই কান দিয়া কুকথা শুনেছিল, খারাপ কথা শ্রবণ করেছিল, এই জিহ্বা দিয়া মিথ্যা বলেছিল, চগলখড়ি করেছিল, গীবত করেছিল, পরনিন্দা করেছিল। চক্ষু মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, এই চক্ষু আপনি তাকে দিয়েছিলেন, এই চক্ষু দিয়ে সে বেগানা নারীর দিকে তাকিয়েছে, দুনিয়ার জমিনে গুনাহের দিকে দৃষ্টিপাত করেছে। আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে ওই দিন সাক্ষী দেবে। দুনিয়ার মুসলমান, শুধু কি তাই বলেন না, আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। দুনিয়ার মুসলমান, শুধু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে তা নয়, এই আল্লাহর জমিন পর্যন্ত আল্লাহর কাছে ওই দিন সাক্ষী দেবে। জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক, জমিন আল্লাহকে ডেকে ডেকে বলবেন, মালিক, আমার উপরে থেকে মানুষের উপরে জুলুম করেছে, ওগো মালিক, আমার উপরে থেকে আর একজনের বুকে লাথি মেরেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। এই জমিন পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে সাক্ষী হইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই বিরুদ্ধেও সাক্ষী দেবে, পক্ষেও সাক্ষী দেবে। জমিন আল্লাহকে বলবে, মালিক, আপনার এই গোলাম আমাকে সেজদা করেছে, আপনার এই গোলাম আমার এই জমিনের মধ্যে থেকে রোজা রেখেছে, যাকাত দিয়েছে, মানবতার কাজে এগিয়ে এসেছে, গরিব দুঃখীর পাশে এগিয়ে এসেছে। মানুষ যখন মাজলুম হয়েছে, মাজলুমের পাশে এসে দাঁড়িয়েছে। জমিন পক্ষে সাক্ষী দেবে, আবার এই জমিন বিপক্ষে সাক্ষী দেবে, পক্ষেও সাক্ষী দেবে।
আমার দায়িত্ব বললাম, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা আপনার। দুনিয়ার মুসলমান দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না। দুনিয়ার জমিন এটা ক্ষণস্থায়ী, কেউ এই জমিনে থাকার জন্য আসে নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়াই লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথম অংশে আল্লাহ বলছেন যে আমি আল্লাহকে ভয় করো। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, গোলাম খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আগে মুসলমান হও তারপরে মরো, আগে মুসলমান হও তারপরে কবরে আসো। হয়তো অনেকে চিন্তা করতে পারেন, হুজুর তাইলে আমরা যে মুসল্লি, আমরা তো প্রত্যেক সপ্তাহে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কি মুসল্লি? আমরা কি মুসলমান নই? আমি একদিন বয়ানে বলেছিলাম, ইমানদার আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সবাই এখনো মুসলমান হতে পারি নাই, কিন্তু সবাই আমরা মুমিন হয়েছি। কি হয়েছি? আমরা সবাই মুমিন হয়েছি, এখনো মুসলমান হই নাই। বলবেন কেমনে হুজুর? আমি তো খাতনা করছি মুসলমান, আমি আল্লাহ মানি, রসুল মানি, আমি মুসলমান নই। একটু বুঝেন মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, এই পার্থক্যটা একটু আজকে শুনে যান। ঈমান এই শব্দের অর্থ হলো বিশ্বাস করা। আল্লাহ আছে, রসুল আছে, পরকাল আছে, কোরআন আছে, ফেরেশতা আছে, তাকদীরের ভালো মন্দ এইগুলোর উপরে বিশ্বাস করা, ইয়াকিন করা, এটার নাম হলো ঈমান। আর যেটা বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। তো মুসলমান কাকে বলে? এগুলো বিশ্বাস করার পরে আল্লাহ যা করতে বলছেন সেগুলো যে করে তাকে বলা হয় মুসলমান। এই যে মাথায় পাগড়ি দিছি, গায়ে পাঞ্জাবি পরছি, এটা পড়া ভালো, এটা বিশ্বাস করি কিন্তু পড়ি না। বিশ্বাস করি ইমানদার, নামাজ পড়া লাগে। অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে, জানে দাওয়াত দিতে যাবেন যে ভাই নামাজ তো পড়েন না, নামাজ পড়া লাগবে না। হ্যাঁ না ভাই, নামাজ তো পড়াই লাগবো। হে আপনার উল্টা ওয়াজ করবে যে নামাজ তো ভাই পড়াই লাগবে, নামাজ ছাড়া আসলে কোনো গতি নেই, দুনিয়া কিছুই না। সে আপনার উল্টা ওয়াজ শুরু করবে। সে জানে যে নামাজ পড়তেই হবে, কিন্তু আসলে সে পড়ে না। কথা বলেন ঠিক না? এই যে বিশ্বাস আছে অন্তরে, নামাজ পড়া লাগে, সে হলো মুমিন, কিন্তু সে নামাজ পড়ে না, এখনো মুসলমান নয়। যখন সে নামাজকে বিশ্বাস করে নামাজ পড়তো, তখন সে মুসলমান হতো। অতএব বোঝা যায় যারা নামাজ পড়ে না কশ্চিন গেলেও তারা মুসলমান হতে পারে না। ঠিক না বল? যাকাত দিতে হয় বিশ্বাস করে, যাকাত দিতে হয় বিশ্বাস করে না, যাকাত এটা ফরজ বিধান, এটা বিশ্বাস করে, সে মুমিন। কিন্তু সে যাকাত ঠিক মতো দেয় না, সে আসলেই মুসলমান, পরিপূর্ণ মুসলমান আল্লাহ হতে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু খেয়াল করেন, আল্লাহ পাক কারে ডাক দিয়েছেন? আল্লাহ বলেন হে ঈমানদারেরা। কারা? আল্লাহ বলেন হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ঈমানদারেরা তোমরা প্রবেশ করো। বলে কোথায়? বলে ফিল ইসলাম, ফিস সিলমি। কেমনে? বলে কাফাতান, পরিপূর্ণভাবে। তার মানে আল্লাহ বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যখন তুমি ঢুকবা, তখন তুমি পরিপূর্ণ মুসলমান হইবা। ঠিক না বলেন? আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি যে আমি পরিপূর্ণ মুসলমান, হ্যাঁ আপনি নামাজ বিশ্বাস করেন, নামাজ পড়েন, আপনি নামাজের মুসলমান, যাকাত দেন না, যাকাতের মুসলমান হন নাই। মানে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আল্লাহর যে বিধানগুলো আছে, যেগুলো আল্লাহ করতে বলেছেন, ওগুলো করতে হবে। যখন করবেন তখন পরিপূর্ণ মুসলমান হবে। আল্লাহ পাক বলতেছেন গোলাম খবরদার, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে। আমরা মরবো তো? এমন কেউ আছেন নাকি যে না আমি আজরাইলে 1 কোটি টাকা ঘুষ দিয়ে আমি 2 বছর হায়াত বাড়াই নেব, সুযোগ আছে? সবাইকে চলে যেতে হবে, কেউ ওই পৃথিবীতে থাকতে পারবো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে
আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন অলিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ব্যক্তির একটা সময় আছে। কোন সময়? বলে নির্ধারিত সময়। গোলাম যখন ওই সময় চলে আসবে, 1 সেকেন্ড আগাবেও না, 1 সেকেন্ড পিছাবেও না। কে আসবে? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজা